ঘাঁটি হিসাবে পরিচিত এই জয়পুর, সেখান থেকেই আজকে কর্মী সভা এবং বেশ কিছু আইএসএফ সমর্থক নেতা তারা তৃণমূলে যোগদান করেছেন কি বলবেন? দেখুন, দুটো বিষয়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আবার অন্যদিকে আইএসএফের অনুন্নয়ন। মানুষের তফাৎটা বুঝতে পেরেছে, ফলে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা একটু উপলব্ধি করেছে যে যদি ভাঙড়ের উন্নয়নটা করতে হয়, ভাঙড়ে যদি শান্তি ফেরাতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সেই কারণে আজকে শুধু এই জয়পুর নয়, শুধু চালতাবেড়িয়া নয়, গোটা ভাঙড় জুড়ে সাধারণ আইএসএফের যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যে কর্মী সম্মেলন একের পর এক, এটা কি বিধানসভার অগ্রিম প্রস্তুতি? নিশ্চিতভাবে দেখুন, কোনো যাত্রা করতে গেলে তার আগে রিহার্সেল দরকার। আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো মিশন 2026। এই 2026কে সামনে রেখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি। যতদিন না, যেদিন পর্যন্ত না ভোট হবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাঙড় জুড়ে চলবে এবং লক্ষ্য হলো বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙড় থেকে জব্দ করা। সেই লক্ষ্য নিয়ে আমরা করছি। আজও বক্তব্য রাখতে গিয়ে একের পর এক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ। দেখুন, একজন চিটিংবাজ, একজন প্রতারক, একজন মিথ্যাবাদী মানুষের সঙ্গে, ভাঙড়ের মানুষের ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে, ভাঙড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে একজন চিটিংবাজ, একজন প্রতারক, তাকে প্রতারকই বলতে হবে, তাকে মিথ্যাবাদী বলতে হবে। কারণ যেভাবে ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলছে, আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। আপনি আজকে সভা করলেন, তার ভিড় ছাড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হকের বাড়ি। আপনার তো বক্তব্য শুনল বাড়ি বসে। দেখুন, উনি শুনেছেন, নিশ্চিতভাবে বুঝতেও পাচ্ছেন হয়তো এই মুহূর্তে কিছু করার নেই, কোনো জায়গা নেই যাওয়ার। জায়গা থাকলে হয়তো এতদিন অন্য দলে যোগদান করছে। ভদ্রলোক আমার কাছে গিয়েছে, আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল, বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। তা আমি বলেছিলাম, ভাই এইটা হবে না, তুমি আমাদের দলে আসতে পারো, কিন্তু কখনো কোনোদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারো। এতে পারলে তুমি আমাদের দলে এসো, না পারলে না এসো, আমাদের কোনো আপত্তি নেই। হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম, রাজি হতাম, ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফের কর্মী বা নেতা বলছে, একদিন হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো। কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই। 500 জন দাঁড়িয়ে থাকে, নতুন যে দলে আসে সে 501 হয়, সে কিন্তু 500 থেকে একে আসে না। এটা অন্তত ওর মনে রাখা।